জনগণের জন্য একটা বিরাট সুখবর হচ্ছে, বিএনপি বা অন্য সংস্কার বিরোধী রাজনৈতিক দলগুলো যাই বলুক না কেন, ডক্টর ইউনূস সরকার সংস্কার করবেন, সংস্কার হতে যাচ্ছে। তবে হ্যাঁ, সব সংস্কার নয়। আমরা যে বিষয়টার বিরোধিতা করে আসছিলাম যে সংস্কার করবে সরকার, রাজনৈতিক দলগুলো মতামত নিবে, কিন্তু তাদের কথায় চলবে না। স্বার্থের বাইরে কেউ কোনো সংস্কারের মতামত দিবে না। এমনকি হাসিনা আইনে গঠিত আমাদের বিতর্কিত নির্বাচন কমিশন, তারাই সংস্কারের বিরোধিতা করছে, তাদের স্বাধীনতা নাই, খর্ব হবে। অতএব মতামত নিতে হবে, কিন্তু তাদের কথায় চলা যাবে না। এজন্য ডক্টর ইউনূস সরকার বারবার বলছে যে না, আমরা রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমতের ভিত্তিতে সংস্কার করবো, ইত্যাদি ইত্যাদি। এই জিনিসটা খুবই একটা থ্রেট ছিল যে না, ঐক্যমতের ভিত্তিতে সংস্কার হয় না, কখনো ঐক্যমত সম্ভব নয়। বাংলাদেশে কোনো বিষয় সব দল একমত হবে, এটা অসম্ভব। আপনি কি মনে করেন এটা সম্ভব? না। কিসের ঐক্যমত? ঐক্যমত সম্ভব নয়। ঐক্য রাজপথে অটোমেটিক্যালি সিচুয়েশনালি হয়ে যায়, যেমন হাসিনাকে ঠেকাতে সবার ঐক্য হয়েছে, এইভাবে হয়। কিন্তু কাগজে কলমে বসে সব বিষয়ে ঐক্যমত, এটা সম্ভব নয়। হ্যাঁ, আপনি যদি এটা বলেন যে মেজরিটি যা বলে সেটা হবে, সেটাও ঠিক আছে, কিন্তু সবাই ঐক্যমত হবে এটা না। আবার এই মেজরিটির কথা আবার বিএনপি মানবে না, কারণ বিএনপি মনে করে যে তারা একাই 100। যেমন বাংলাদেশের 40টা রাজনৈতিক দলের 35টা মত দিল এই সংস্কারটা করেন, 72 সংবিধান বাদ দেন। কিন্তু বিএনপি সব 5টা দল মত দিল যে না, 72 সংবিধান বাদ দেওয়া যাবে না। তখন সরকার ভাববে যে না, বিএনপি তো বড় দল, বাদ দেওয়া যাবে না। অতএব সমাধান এটাই যে ডক্টর ইউনূস সরকার, তাদের পপুলার ম্যান্ডেট রয়েছে, জনগণ রক্ত দিয়ে শহীদ হয়ে তাদেরকে ক্ষমতায় পাঠিয়েছে, তারা সংস্কার করবে এবং পরামর্শ নেবে। সব পরামর্শ যে মানতে হবে এটা জরুরি নয়। সরকার সেটাই করতে যাচ্ছে, এটাই হচ্ছে সুখবর। কারণ সবার মতামত নিয়ে সংস্কার করতে গেলে সংস্কার আর আসবে না। কিন্তু সরকার এই জন্য সিদ্ধান্ত নিয়েছে সংস্কার 2 ভাগে ভাগ হবে। এক ভাগ সংস্কার রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের উপর নির্ভর করবে না, তার সংস্কার করবে সরকার। সরকার বিভিন্ন আইনে সাইন করবে, তারা মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন গেজেট প্রকাশ করে বিভিন্ন সংস্কার বাস্তবায়ন করবে। জাস্ট রাজনৈতিক দলগুলোকে বলবে যে আমরা এটা করছি, এটা করছি, ইনফর্ম করবে, কিন্তু তাদের ঐক্যমতের উপর বসবে না, তাদের সাথে আলোচনা করবে না। আলোচনা করলো জাস্ট ইনফর্ম করা। খেয়াল রাখেন, সংস্কারের একটা অংশ জাস্ট সরকার রাজনৈতিক দলগুলোকে ইনফর্ম করবে, ঐক্যমতের আশায় বসে থাকবে না। এটাই হচ্ছে আমাদের জন্য আসল সুখবর। অতএব ডক্টর ইউনূস সরকারের 6 মাস পূর্তি প্রায়, জনগণের মধ্যে প্রশ্ন, কই কোনো সংস্কার তো দেখলাম না, দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। দেখবেন, জাস্ট ওয়েট করেন, সামনে দেখবেন যে অনেক সংস্কার হয়ে গিয়েছে, অনেক নিয়ম কানুন বাংলাদেশে ইন্ট্রোডিউস হবে। এতে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমতের জন্য বসে থাকতে হবে না, আর পার্লামেন্ট বা গণপরিষদও লাগবে না। তবে হ্যাঁ, সংস্কার একটা ভাগ হচ্ছে স্ট্রাকচারাল, যেটা অনেক জটিল এবং বড় আকারের। হ্যাঁ, ওইগুলো যেমন সংবিধান গ্রহণ করা বা এই টাইপের কিছু আছে যেগুলো রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত দরকার, এবং যেটা কার্যকর করতে হলে গণপরিষদ দরকার। যেমন সংবিধান গ্রহণ করতে হলে গণপরিষদ দরকার। তো এগুলো গণপরিষদ নির্বাচন হবে কি হবে না, কিভাবে হবে, মানে এইসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলতে হবে এবং ঐক্যমত লাগবে বা সময় লাগবে। কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সংস্কার যেগুলো সরকার জাস্ট ইনফর্ম করে দ্রুত সামনে গেজেট আসতে থাকবে। এই 8 তারিখ সংস্কার কমিশনের রিপোর্টগুলো আনুষ্ঠানিকভাবে উপস্থাপিত হবে। তারপরে দেখবেন যে অনেক সংস্কার সপ্তাহে সপ্তাহে শুনবেন যে বাংলাদেশে এই সিস্টেম চালু হয়েছে। সাপোর্ট পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। এই সংস্কার করতে রাজনৈতিক দলগুলোর মতামতের কোনো দরকার নেই। দেখবেন যে হঠাৎ এই নিয়ম চালু হয়ে গেছে, পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন দরকার নেই। এরকম হাজারো সংস্কার, শত শত না, হাজারো সংস্কার আপনি দেখতে পাবেন এই সামনের সপ্তাহ থেকে গেজেট সংস্কার হচ্ছে, নতুন নতুন নিয়ম। জাতি এখন নতুনত্ব পাবে, রাজনৈতিক দলগুলো আশায় বসে থাকবে না। এটাই হচ্ছে আমাদের জন্য বিরাট সুখবর। আমরা উদযাপন করতে পারি যে না, বাংলাদেশ সংস্কার দ্বার প্রান্তে আসছি, উদযাপনের জন্য আমরা প্রস্তুত। ডক্টর ইউনূসকে স্বাগত জানাই। খবরটা একটু আপনাদেরকে জানাই দর্শক। ব্যাপক সংস্কার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে ঐক্য কমিশন, এর মানে ব্যাপক সংস্কারে বসবে। আর যেগুলো ব্যাপক সংস্কার না, সেগুলো রাজনৈতিক দলগুলোর সাথে বসারই দরকার নাই, করে দিবে। এইটা যত করতে, সাপোজ এই ঐক্যমতের ধোয়া তোলা মানে ওই জায়গায় হোঁচট খাওয়া। এর বাহিরে যেহেতু সরকারের পপুলার ম্যান্ডেট রয়েছে, নট ইলেকট্রাল ম্যান্ডেট, অথবা করে ফেলেন, কোনো সমস্যা নেই, ইটস ফেয়ার। যেমন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এই বিষয়ে কখনো ঐক্যমত হবে না। সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিক, শেষ,
আপনি কি মনে করেন আওয়ামী লীগ নিষিদ্ধ করলে সেই নিষিদ্ধের বিরোধিতা করে বিএনপি কি মাঠে নামতে পারবে? কখনোই না। তাহলে বিএনপির পিঠের চামড়া থাকবে না যে আওয়ামী লীগের পক্ষে মাঠে নামলে। তবে এগুলো করে দেখ, সমস্যা নাই তো। যেসব সংস্কারের ব্যাপকতা অনেক, সেগুলোর ক্ষেত্রে রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সঙ্গে বৈঠক শুরু করবে অন্তর্বর্তীকালীন সরকার, যেমন সংবিধান সংশোধন, এই টাইপের কিছু। ফেব্রুয়ারির মাঝামাঝি বৈঠক শুরু হবে। এছাড়া সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর প্রতিবেদনকে 2 ভাগে ভাগ করা হবে, যার 1 ভাগ আশু সংস্কার এবং অন্য ভাগে থাকবে কাঠামোগত সংস্কার। এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ে জানা গেছে, বৈঠকে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ, বিচার বিভাগীয় সংস্কার প্রধান বিচারপতি শাহ মমিনুর রহমান, নির্বাচন কমিশন সংস্কার প্রধান বদিউল আলম মজুমদার, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফরাজ হোসেন, দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ডাক্তার ইফতেখারুজ্জামান এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরী অংশ নেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 8 ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের 6 মাস পূর্তির দিন 6টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করা হবে এবং সংস্কার কমিশনগুলো সরকারকে করণীয় জানাবে। প্রেস উইং সূত্রে জানায়, এছাড়া কমিশন রিপোর্ট 2 ভাগে ভাগ করা হবে। পারলে 3 ভাগে ভাগ করতে পারলে আরো ভালো হতো। জাস্ট 1 ভাগ অতি মৌলিক কিছু রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার জন্য রাখা দরকার, বাকিগুলো দরকার নেই, কারণ এই সরকারের পপুলার ম্যান্ডেট আছে। একটা ভাগে আশু সংস্কার, যেগুলো দ্রুত করে ফেলা সম্ভব, সেগুলো থাকবে। অন্য ভাগটি কাঠামোগত সংস্কার, যেগুলোর জন্য প্রক্রিয়াগত জটিলতা রয়েছে, সেগুলো থাকবে। মানে ওইগুলোর জন্য ঐক্যমত বা অপেক্ষা। পাশাপাশি যে সংস্কারগুলো সরকার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে করতে পারে, সেগুলো রাজনৈতিক দলগুলোকে ইনফর্ম করে সংস্কার করা হবে। এটাই হচ্ছে আমাদের জন্য আসল আনন্দের খবর, যে অনেক সংস্কার আপনার সামনের সপ্তাহ থেকেই দেখবেন যে বাস্তবায়ন হয়ে যাচ্ছে। যে সংস্কারগুলো ব্যাপক, সেগুলোর জন্য জাতীয় ঐক্যমত কমিশনের মাধ্যমে রাজনৈতিক দল অন্য অংশীজনের সঙ্গে বৈঠক শুরু করবে। হ্যাঁ, বৈঠক করা হোক, সেখানেও আমরা বলতে চাই যে অন্য রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক হোক, কিন্তু তাদের কথায় চলবে এটা যেন না হয়। তাদের মতামত নিবে, ঐক্যমতের চেষ্টা করবে, আর উপস্থিত যারা তাদের মেজরিটি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবে, আর সেটা সম্ভব না হলে গণভোটে পাঠাবে। কিন্তু সংস্কার কার্যক্রমকে ব্যাহত করা যাবে না এবং কোনো সংস্কার ঠেকিয়ে দেওয়া যাবে। সাপোজ সংবিধান সংস্কারের যে প্রস্তাবগুলো এসেছে, সেটা নতুন সংবিধান লিখিত হয়ে হোক আর 72 সংবিধানকে কাটাছিড়া করে হোক, এটা করতেই হবে, এটা নিকষ্ট, পিছু হটা যাবে না। এই জন্য আপনার প্রয়োজনে গণভোট দিবেন। প্রেস উইং জানিয়েছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার সাপেক্ষে ফেব্রুয়ারির মাঝামাঝিতে জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে থেকে জাতীয় ঐক্যমত কমিশন কাজ শুরু করবে। গত বছর 3 অক্টোবর নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ ইত্যাদি ইত্যাদি জমা দেওয়া হয়েছে। খুব শীঘ্রই আপনার আলোর মুখ দেখবেন ইনশাআল্লাহ। আলো আসবেই। এই মুহূর্তে যা দরকার, সরকারের পক্ষ থেকে আমাদেরকে বারবার বলা হচ্ছে যে জনগণকে বোঝান, জনগণ যেন ডক্টর ইউনূস সরকারের সাথে থাকে। তাহলে আওয়ামী লীগের ষড়যন্ত্র ব্যর্থ হবে, ভারতের ষড়যন্ত্র ব্যর্থ হবে। আমরা ডক্টর ইউনূসকে সম্মান করব, ডক্টর ইউনূস সরকারকে সমর্থন করব। আপনি সংস্কার করে যান, এদেশের জনগণ আপনার সাথে। নির্বাচন দিয়ে আপনাকে চলে যেতে গুটি কয়েক লোক বলছে, যারা গণবিচ্ছিন্ন। জনগণ আপনাকে চায়, আপনার বিকল্প বাংলাদেশে এই মুহূর্তে নেই। কোনো নির্বাচনী প্যারাসিটামল ঔষধ বাংলাদেশে নেই। জনগণ আপনাকে চায়, আপনার উপর আস্থা, ট্রাস্ট। অতএব সংস্কার করুন। জনগণকে বলবো সরকারের সাথে থাকুন। ফেসবুকে লিখুন যে না, আমরা ডক্টর ইউনূসকে ট্রাস্ট করি। আপনি সংস্কার করুন, এগিয়ে যান।